নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বাগতাস ইউনিভার্স। তোমরা জানো আমার চ্যানেলে তোমরা সবসময় পেয়ে যাও সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন তথ্য, বিভিন্ন কোয়েশ্চেন আনসার, সাবজেক্ট টপিক ওয়াইজ। আজকে আমরা পড়বো ইন্ডিয়ান পলিটির একটা চ্যাপ্টার, যেখান থেকে এমসিকিউ বেসিসে আমরা কোয়েশ্চেন আনসার করব। সেটা হচ্ছে গিয়ে দ্য ইউনিয়ন লেজিসলেচার, ইন্ডিয়ান পলিটির আজকের জিকে ক্লাসটা। তাহলে আজকে আমরা শুরু করি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই আমরা যেটা পাচ্ছি দ্য ইউনিয়ন লেজিসলেচারের দ্য পার্লামেন্ট, ঠিক আছে, দ্য পার্লামেন্ট। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ইন্টারভাল বিটুইন টু সেশনস অফ দ্য পার্লামেন্ট। তাহলে কি আছে কোয়েশ্চেন, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ইন্টারভাল বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট। তাহলে অপশনের মধ্যে থেকে তোমরা আনসার দেখতে পাচ্ছ, দাগানো রয়েছে অপশন সি 6 মান্থস, ঠিক আছে। তাহলে 6 মান্থস কিন্তু ইন্টারভ্যাল হয় দুটো সেশনের মধ্যে পার্লামেন্টের। দেখছো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো এসে গেছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো এসে গেছে, এসএসসি গ্রাজুয়েশন লেভেলের সব পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। নেক্সট আমরা চলে যাব, হাউ আর লেজিসলেটিভ এক্সেস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ checked. তাহলে কোশ্চেন হচ্ছে কি, হাউ আর লেজিসলেটিভ এক্সেস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ চেকড, অ্যান্ড দ্য আনসার ইজ নো কনফিডেন্স মোশনস। নো কনফিডেন্স মোশনস কিন্তু অ্যাসেম্বলিজ এর চেকটা হয়, ঠিক আছে। আর যেটা এসএসসি গ্রাজুয়েশনে এসেছে 2001, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেগুলো এসছে সেগুলো কিন্তু তোমাদের আমি করাই। তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে, হুইচ অফ দ্য ফলোইং নন মেম্বার অফ পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস ইট। Which of the following non-member of parliament has the right to address it? আর the answer তোমরা দেখতে পাচ্ছ, আনসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে গিয়ে, in order to be recognized as an official opposition group in the parliament, how many seats should it have? ঠিক আছে, আর আনসার হচ্ছে গিয়ে 1/10 of the total strength, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which functionary can be invited to give his opinion in the parliament? And the answer is Attorney General of India. Next question, age of a candidate to contest parliamentary election should not be lesser than 25 years, ঠিক আছে। পার্লামেন্টারি ইলেকশন হতে গেলে, পার্লামেন্টারি ইলেকশনে পার্টিসিপেট করতে গেলে 25 বছর কিন্তু আমাদের হতেই হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ দ্যাট ইট অলসো কম্প্রাইজেস দ্য প্রেসিডেন্ট। তাহলে পার্লামেন্টে কিন্তু প্রেসিডেন্টেরও অবস্থান রয়েছে। নেক্সট, জাপানস পার্লামেন্ট ইজ নোন অ্যাজ ডায়েট। সবাই জানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপানস পার্লামেন্ট ইজ নোন অ্যাজ ডায়েট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, হু সেড পার্লামেন্টারি সিস্টেম প্রোভাইডস আ ডেইলি as well as a periodic assessment of the government? কে বলেছিল এটা? এটা বলেছিল বি.আর. আম্বেদকর, ঠিক আছে। আনসার ইজ বি.আর. আম্বেদকর, আনসার হচ্ছে বি.আর. আম্বেদকর। নেক্সট হচ্ছে কি, হাউ মেনি মেম্বার্স অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ক্যান বি নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য পার্লামেন্ট? অ্যান্ড দ্য আনসার ইজ 2। দুজনকে কিন্তু, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট হচ্ছে, চাইনিজ পার্লামেন্ট ইজ নোন অ্যাজ ন্যাশনাল পিপলস কংগ্রেস। তাহলে কি কোশ্চেনটা ছিল, চাইনিজ পার্লামেন্টের কি নামে পরিচিত? সেটা হচ্ছে কি ন্যাশনাল পিপলস কংগ্রেস। অপশন এ হচ্ছে কি আনসার। নেক্সট চলে যাই, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট কি আছে আমরা পড়ে নিই। স্টেটমেন্ট আছে, এ মেম্বার অফ লোকসভা ক্যান নট বি অ্যারেস্টেড বাই পুলিশ আন্ডার এনি কেস when the parliament is the session. And the second one is, members of Indian parliament have the privilege of exemptions from attendance as witness in the law of courts. তাহলে এটার আনসার আমরা পেয়ে যাচ্ছি দুটোই, ঠিক আছে, দুটোই কিন্তু এতে রেলেভেন্ট। নেক্সট কোয়েশ্চেন, who can initiate impeachment proceedings against the president of India? তাহলে আনসার হচ্ছে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস গুলো আমরা দেখে নেব। দ্য এক্সপেন্ডিচার টু বি ইনকিউরড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রেভিনিউ টু বি কালেক্টেড বাই ওয়ে of taxes must be approved by both the Lok Sabha and the Rajya Sabha. আর 2 নম্বর হচ্ছে গিয়ে, the charge of impeachment against the president of India can be brought about by any house of the parliament. আর এটা দুটোই কিন্তু relevant, দুটোই কিন্তু true। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, which of the following has the powers to create a new all India service? এটা আনসার হচ্ছে গিয়ে পার্লামেন্ট, পার্লামেন্টের হাতে কিন্তু ক্ষমতাটা থাকে। নেক্সট কোশ্চেন,
unit parliament by law otherwise provide to which one of the following constitutes quorum of meeting of either house of the parliament, and the answer is 1/10 of the total number of members of the house. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি ইউনিয়ন পার্লামেন্ট ওয়াজ অ্যাটাকড বাই টেররিস্ট অন, কবে ইউনিয়ন পার্লামেন্ট টেররিস্টের দ্বারা অ্যাটাকড হয়েছিল, সেটা 13th of December 2001। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আ প্রোক্লামেশন অফ এনার্জি মাস্ট বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট অফ ইটস অ্যাপ্রুভাল উইদিন 1 month, দ্য আনসার ইজ উইদিন 1 month। নেক্সট, sovereignty of Indian Parliament is restricted by judicial review, and the answer is judicial review. Sovereignty of Indian Parliament restrict করে কে, judicial review। next হচ্ছে the quorum of Rajya Sabha and Lok Sabha is, the quorumটা কি, রাজ্য সভা এবং লোকসভার কিওরাম হচ্ছে গিয়ে 1/10 of the total membership। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে। নেক্সট আমরা চলে যাব, the Indian Parliament consists of, আনসার ইজ দ্য প্রেসিডেন্ট, রাজ্যসভা এন্ড লোকসভা। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে কিন্তু গঠিত। আমরা আজকে 25টা কোয়েশ্চেন করব। 22 নম্বর কোয়েশ্চেন আমরা চলে আসছি। ইকোনমিক সার্ভে ইজ প্রেজেন্টেড ইন পার্লামেন্ট এভরি ইয়ার। ঠিক আছে, আনসার হচ্ছে গিয়ে বিফোর দ্য প্রেজেন্টেশন অফ বাজেট ফর দ্য কামিং ইয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, হু উইল ডিসাইড দ্য অফিস অফ প্রফিট, হ্যাঁ, আনসার হচ্ছে ইউনিয়ন পার্লামেন্ট। ইউনিয়ন পার্লামেন্ট কিন্তু সেটা ডিসাইড করে। নেক্সট, which one of the following bills must be passed by each house of the Indian Parliament separately by special majority, and the answer is Constitutional Amendment Bill. Constitutional Amendment Bill কিন্তু এটা কোয়েশ্চেনটার আনসার। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, which of the following has the power to initiate the motion of impeachment of the President of India, and the answer is both the houses of the Parliament। ঠিক আছে, তাহলে আজকে আমরা 25খানা কোয়েশ্চেন করলাম অবজেক্টিভ জেনারেল নলেজের। ঠিক আছে, সেখান থেকে আমরা করলাম ইউনিয়ন লেজিসলেচারের, পার্লামেন্ট থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন করলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির পার্ট 1। তোমরা যদি এরকম আরো পার্ট দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেমন লাগলো, কোনো অসুবিধা হলে আমি সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।